আজ আমরা সিঁড়ি নামক যে কবিতাটি রয়েছে সুকান্ত ভট্টাচার্যের লেখা, তোমরা সবাই জানো। তোমরা যারা আইসিএসসি বোর্ডে পড়ছো ক্লাস 9 এবং 10-এর, অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে এই সিঁড়ি নামক কবিতাটি। এই সিঁড়ি নামক কবিতাটি ছাড়পত্র নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। তোমাদের এটি প্রশ্ন আসতেও পারে যে সিঁড়ি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তখন লিখতে হবে ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। চলো তাহলে এই সিঁড়ি কবিতা থেকে আমরা কিছু আলোচনা সেরে নেই। প্রথমে আমরা সিঁড়ি কবিতার প্রেক্ষাপট দেখে নেব, অর্থাৎ কবিতাটি কবি কেন লিখেছিলেন, কখন লিখেছিলেন, সেই সব কিছু বৃত্তান্ত। সুকান্ত যখন অসুস্থ তখন নিজের ঘরের সিঁড়ি দেখে সিঁড়িকে শোষিতের প্রতীক বানিয়ে লিখলেন সিঁড়ি কবিতাটি। সুকান্ত ভট্টাচার্যের কবিতাগুলি রূপকধর্মী। আমরা এর আগেও অনেক কবিতা দেখেছি, প্রত্যেকটি কবিতাই কম বেশি রূপকধর্মী। এই কবিতায় সিঁড়ি রূপকের আড়ালে কবি তার প্রতিবাদ প্রকাশ করেছেন। এবারে আমরা কবিতার সারসংক্ষেপ দেখে নেব। বিত্তশালী মানুষেরা দরিদ্র শ্রেণীর মানুষদের সিঁড়ি রূপে ব্যবহার করে তাদের মারিয়ে উপরে উঠে যায়। ক্ষতবিক্ষত সিঁড়ির গায়ে পড়ে থাকে তাদের পায়ের ধুলো। এই ক্ষত দৃষ্টির আড়ালে রাখার জন্য তা মুড়ে দেওয়া হয় কার্পেট দিয়ে, কিন্তু কোনো স্থায়ী সমাধান করা হয় না। যেভাবে সিঁড়ি ভেঙে মানুষ ওপরে উঠে যায়, তেমনি সমাজের বিত্তশালী মানুষেরা দরিদ্র শ্রেণীর মানুষদেরকে শোষণ করে উপরে উঠে যায়। তারপর আর ফিরেও তাকায় না এই মানুষগুলোর দিকে। তাদের দুঃখ দুর্দশার কোনো নিরসন হয় না, তারা শোষিত হয় নিরন্তর। কিন্তু দিন আসছে, একদিন বিত্তশালী মানুষদের শোষক ও অত্যাচারী স্বরূপ প্রকাশ হয়ে পড়বে এবং মোগল সম্রাট হুমায়ুনের মতো তাদের পতনও হবে অনিবার্য। কবিতাটি খুবই ছোট ছিল, আর তোমরা জানোই এই কবিতাটি এর আগেও আমি ভিডিও তৈরি করেছিলাম। তোমরা চাইলে প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে কবিতাটির আলোচনা এটুকুই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে খুব তাড়াতাড়ি।